তো লাস্ট ক্লাসের পর আমরা এখন ওপেন করব গুগল আর্থ প্রো, বিকজ আমাদের আগের যে ক্লাসটা ছিল ওখান থেকে আমরা যে জেলাটা সেভ করছিলাম সেটি আমরা এখানে ইম্পোর্ট করব। আর এটার করার মেন উদ্দেশ্য হচ্ছে নতুন একটা ফাইল বের করা। তো আমরা সার্চ দিয়ে নেব জেলাটির নাম, সার্চ দিলে একটা লোকেশন দেখাবে। আমরা লোকেশনটি এখানে ফাইলে যে দেবো ইম্পোর্ট দেওয়ার পরে আমরা এখানে ফাইলে নিয়ে আসবে আমাদের ফাইলে। আমরা আমাদের ওই যেখানে সেভ করছিলাম লাস্ট ফাইলটা সেখানে চলে যাব। এখানে প্রথমত শো করবে না, আমরা আমাদের ফাইলে ঢুকে যাব। তাহলে আমাদের এক্সটেনশনটা চেঞ্জ করতে হবে। এক্সটেনশনটা চেঞ্জ করলে আমরা এখানে দেখতে পাবো এই ফাইলটি আমরা যেখানে সেভ করে গেছিলাম সেখানে আমরা এক্সটেনশনটা চেঞ্জ করে আমরা নিচে এই শেপ ফাইলটা ইনসার্ট করব। তাহলে আমরা দেখে দেবো যে আমাদের এগুলা চলে আসছে। দেন এটা ইম্পোর্ট করে ইয়েস দিয়ে দেবো। ওকে দেওয়ার পর একটা আউটপুট লোকেশন যাবে, এটা আমরা দিয়ে দেবো কারণ আমাদের এটা আবার লাগবে এই ফাইলটা। আমরা আমাদের ডেস্টিনেশন ফোল্ডারে চলে যাব। ডেস্টিনেশন ফোল্ডারে গিয়ে এই ফাইলটা গুগল আর্থ প্রো থেকে সেভ হয়ে যাবে। এটা যে কোনো একটা ফাইলের নাম দিলে হবে কারণ খুব একটা নাম গুরুত্বপূর্ণ না। ইম্পোর্ট দেওয়ার পর আমাদের ফাইলটা ইম্পোর্ট হয়ে যাবে। চেক করে দিলে আমরা দেখতে পাবো আসলে কোন এরিয়াটার জন্য আমরা কাজ করছি। দেন আমরা দেখতে পারবো এখানে এখন আমরা সিলেক্ট করব যে এরিয়াটা কোন নিয়ে কাজ করব, সিলেক্ট করব ম্যানুয়ালি। সো আমরা এখানে ওকে চাপ দেবো না, ডায়ালগ বক্সটা ওপেন থাকবে। এই অবস্থায় আমরা এখান থেকে সিলেক্ট করে নেব, কারণ এই ফাইলটা পরে শুধু আমরা যে সিলেক্ট করতেছি এই ফাইলটা ডট ফাইলটা শুধু এই ফাইলটা সেভ হবে। এই ফাইলটাকে আমরা পরে কোনোভাবে কনভার্ট করে আমাদের সফটওয়্যারে নেওয়ার উপযোগী করব। তাই আমরা প্রথমে সিলেক্ট করে নেব ফাইলটা এইভাবে। প্রতিটা এরিয়া চেষ্টা করব কভার করার, কারণ আমাদের প্রায় সেম ফাইলটা যখন আমরা আর্ট ম্যাপে করছি সেখানে ওপেন হবে। তাই চেষ্টা করব এখানে কভার করে ফেলার যতটুকু এরিয়া সম্ভব হয়। বাইরের বর্ডার পুরোটা আমরা সেভ করে নেব এখানে শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু পসিবল হয়। এরপরে আমরা ভিতরের এরিয়াটার কাজ শুরু করব। আমাদের যতটুকু দরকার পড়ে মেইনলি সব জায়গাটা কভার করার চেষ্টা করব। ফাঁকা স্পেস রাখার ট্রাই না করব, কারণ এটি পরে যা একটা এফেক্ট পড়ে। সো আমরা চেষ্টা করব ঘন ঘন দেওয়ার, কম যেন না হয়। একটু ঘন ঘন দিলে জায়গাটা ভালো হবে, সেই জায়গায় কালারটা আর কি ভালো করে বসবে। সো আমাদের অলমোস্ট শেষ। এই জায়গায় একটু দিয়ে নিই, আমাদের প্রায় শেষ, এখন আর লাগবে না। এই ফাইলটি এখন আমরা ওকে করব। ওকে করলে নতুন একটি আমরা দেখতে পাবো প্যাথ ক্রিয়েট হয়েছে, নাম হচ্ছে আনটাইটেল প্যাথ। এখানে আমরা ক্লিক করে সেভ প্লেস অ্যাজ দেব। শুধু এই প্যাথটা আমরা সেভ করব। এই লেয়ারটা আমরা আমাদের লোকেশনে চলে যাব, কারণ শুধু যেটা করছি ডট ফাইল দেখা যাচ্ছে শুধু সেটাই সেভ করব। আমরা আমাদের যে কোনো একটা ফোল্ডারে চলে যাবো, এই এক্সটেনশনটা চেঞ্জ করে KML দিয়ে দেবো, আর নাম দিলে হইলো, সমস্যা নেই। এখন আমাদের সেভ হয়ে গেছে। গুগল আর্থ প্রোর কাজ আর নাই বলা যায়, কেটে দিলাম। এখন আমরা যাব গুগলে, সার্চ দেবো GPS ভিজুয়ালাইজার। এটি সার্চ দিয়ে প্রথম ওয়েবসাইটে ঢুকবো। প্রথম ওয়েবসাইটে ঢুকলে আমরা দেখতে পাবো এরকম একটা ইন্টারফেস। এখানে আছে লুক আপ এলিভেশনস, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখা যাবে এখানে আপলোডে ফাইল। এখন আমরা যে ফাইলটা লাস্টে আমরা বের করলাম গুগল আর্থ প্রো থেকে, সেটি আমরা এখানে ইনপুট দেবো। আসলে গুগল আর্থ প্রো থেকে ফাইলটা যে আসছে ওটা ডিরেক্ট আর্ট ম্যাপে আমরা নিতে পারবো না, তাই আমরা কনভার্ট করে নেবো। কনভার্ট করার জন্য ওয়েবসাইটটি ব্যবহার করা। এই যে আমরা সিলেক্ট করে নিলাম, এই যে কনভার্ট অ্যান্ড অ্যাড এলিভেশন, এখানে ক্লিক করলে
আমাদের নতুন একটি ওয়েব পেজ চলে আসবে, সেখানে ডাউনলোড দেওয়ার জন্য অপশন থাকবে, সেখান থেকে আমরা ডাউনলোড দিয়ে দেবো। আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে, এখান থেকে লোকেশনটা দেখে নেব আর ফাইলটা আমরা মুভ করে আমাদের ডেস্টিনেশন ফোল্ডারে সরিয়ে ফেলব। আমরা এখানে চাইলে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করলে ভালো হয়, কারণ এটি নিয়ে আমরা এখন নেক্সট অনেক কাজ করব। ডেম পয়েন্ট দিয়ে সেভ করে নেব একটি ফোল্ডার, এবং এখানে আমি আমার ফাইলটি রেখে দেব। এখন আমরা ওপেন করব আর্ক ম্যাপ। এখন আমাদের ওই ফাইলটি এখানে আনতে হবে, যেহেতু কনভার্ট করা শেষ, সো আমাদের সফটওয়্যারটি এখন রিডিং করতে পারবে। এখন যাব আর্ক টুল বক্সে। আর্ক টুল বক্সে গিয়ে সময় লাগছে, এখান থেকে আমরা যাব কনভার্সন টুল, কনভার্ট যেহেতু করে ফেলছি, ফ্রম জিপিএক্স টু ফিচার এইটা অন করব। এটা ক্লিক করে ইনপুট জিপিএক্স ফাইল, এখন যে জিপিএক্স ফাইলটা আমরা কনভার্ট করছি সেটা এখন এখানে ইনপুট দেব। আমরা আমাদের ফোল্ডারে চলে যাব, যেখানে সেটি সেভ করে গেছিলাম। এই যে জিপিএক্স ফাইলটা এখন ইনপুট হয়ে যাবে, আর আউটপুটে হচ্ছে আমরা আমাদের সেই যে ফাইলে সেভ করব সেই ফাইলটা দিয়ে দেবো। এখানে আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন, ডেম পয়েন্টে দিতে পারেন, আমি আর নাম না দিলাম, এই নামটি দিয়ে সেভ করলাম। আপনারা চাইলে ডেম পয়েন্ট দিয়েও সেভ করতে পারেন। এই সবসময় চেক করে নেবেন, কারণ ফোল্ডার কানেকশন অনেক দরকারি জিনিস। অনেক সময় ভুল ফোল্ডারে সেভ হয়ে গেলে আমরা টের পাই না, সেভ দেখাবে কিন্তু ভুল ফোল্ডারে সেভ হলে পরে খুঁজে পাবেন না। সো নতুন একটি ফাইলের নাম দিয়ে আমরা সেভ করে দেব। এখন ফাইলটি সেভ হচ্ছে, প্রসেসিং। ফাইলটি এখন ইম্পোর্ট হয়ে যাবে, ডায়লগ বক্সটা কেটে দিলাম। ফাইলটি ইম্পোর্ট হলে আমরা দেখতে পারবো নতুন একটি আমাদের যে ডট পয়েন্টগুলো নিয়েছিলাম ওটা চলে আসছে। ডট পয়েন্ট চলে আসার কারণে এখন আমরা এটাকে হলো করে দেব, তাহলে আমাদের আর কালারটা থাকলো না, ম্যাপের কালারটা থাকবে শুধু। এখন আমাদের উদ্দেশ্য এই ডট পয়েন্টগুলোকে ধরে হচ্ছে একটা নতুন কন্ট্রোল বেস তৈরি করা। সো এটার জন্য এখন আমাদের এখন আমরা যাব জিও প্রসেসিংয়ে, যে আর্ট টুল বক্স আবার ওপেন করব। এখন আমরা ওপেন করব স্পেশাল অ্যানালাইসিস টুল। এখান থেকে আমরা যাব ইন্টারপোলেশনে। ইন্টারপোলেশন করার জন্য আমাদের ইন্টারপোলেট নিচে আছে, এখানে আমরা দেখতে পাচ্ছেন ইন্টারপোলেশনে ক্লিক করার পর যেখানে যাব আইডিডাব্লিউতে ক্লিক করলে আমাদের আবার একটা ফাইল যাবে, ইনপুটে দিতে হবে লাস্ট ফাইলটা, জিপিএক্স ফাইলটা যেটা আমরা বের করছি। এখানে এলিভেশনটা দিয়ে দেবেন জেড ভ্যালু ফিল যেহেতু, আর আইডিডাব্লিউ শেপ ফাইল এটার নাম দেওয়া আছে, এটি আমরা এই নামে অন্য ফোল্ডারে সেভ করে নেব। আর এটা রাস্টার ডাটা সেট, তাই রাস্টারের শেষে অবশ্যই টিআইএফ থাকবে, যেহেতু রাস্টার ডাটা সেট লেখা আছে। সেভ দিয়ে দেবো। এটি দেওয়ার পর আমরা আইডিডাব্লিউ কমপ্লিট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আইডিডাব্লিউ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের এটা থেকে আমরা যাব কন্ট্রোল করতে। আইডিডাব্লিউ ছাড়া আসলে কন্ট্রোল করা পসিবল না, কারণ কালারটা ওখানে থেকেই মেনটেন হয়। সারফেসে যাব, সারফেসে সেমভাবে সারফেসে যাওয়ার পর কন্ট্রোলে যাব। কন্ট্রোলে ক্লিক করলে ইনপুট রাস্টার, যেহেতু রাস্টার ফাইল দিতে তাই লাস্ট আমরা রাস্টার ফাইলটা দিয়ে দেবো। আর
নাম নেমটা আমরা কপি করি। আমি কিন্তু কন্ট্রোল সি দিয়ে কপি করছি, এটা দেখতে পান নাই হয়তো। এটা সেভ ফাইল আকারে সেভ হবে মেবি। তো আমরা ওই ডেম পয়েন্টে এটা কন্ট্রোল টিএফ দিয়ে সেভ দিয়ে দেবো। এখানে আর কোনো এক্সটেনশন নাই, তাই সেভ দিয়ে দেবো। আর এখানে কন্ট্রোল ইন্টারভালে আমরা দেব হচ্ছে সবচেয়ে লো পয়েন্টটা। এখানে আপনি দেখতে পাচ্ছেন সবচেয়ে লো পয়েন্ট হচ্ছে 2.22। এই লো পয়েন্টটা আমরা কন্ট্রোল ইন্টারভালে দিয়ে দেবো। আর বেস ফ্যাক্টর এখানে আমরা দেব সবচেয়ে হাইয়েস্ট পয়েন্টটা হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন 88.5। এখানে আপনি যত চান নিতে পারেন, তবে দুটি নিলে যথেষ্ট। এখানে সব ঠিক আছে, বাকি আর কিছু দিতে হবে না। দেন আনচেক করে দেখে নেব কি কি লাগবে না লাগবে। আমার আপাতত পয়েন্ট ফিচার্সগুলো লাগবে না। আপনার লাগলে এটা চেক করে সেভ করে নিতে পারেন, কারণ আপনি যদি চেক করে সেভ করেন তাহলে ওই হিসাবে সেভ হবে। আমি শুধু ম্যাপটা দিয়ে সেভ করে নিলাম, পয়েন্টগুলি চেক করলাম না। আপনি চাইলে করতে পারেন। দিয়ে ওকে দিয়ে দেবো। তাহলে এখন আমাদের কন্ট্রোল শুরু হয়ে যাবে শুধু যে পয়েন্টগুলো চেক করা আছে সেই পয়েন্টগুলো হিসেবে। এই যে আমাদের কন্ট্রোল হয়ে গেছে। তো এটাই মেইনলি কন্ট্রোল করা পর্যন্ত।